আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের সামনে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং এটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন মূল বিষয় নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, যদি আমাদেরকে একটা ফেসবুক পেজ খুলতে হয় তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি ওপেন করতে হবে? একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার অলরেডি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখন আমাদেরকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। ওকে, এখন আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব, যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমরা এখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব। ওকে, সো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে পেজে। এখানে পেজ কোথায় আছে দেখেন, কোথাও আছে কিনা, কোথাও আছে কিনা দেখেন। হ্যাঁ, এই যে পেজের উপর ক্লিক করতে হবে। এখন আমাদেরকে একটা নিউ পেজ ক্রিয়েট করতে হবে। এগুলো পেজ, অনেকগুলো পেজ আছে। এখন আমাদেরকে একটা নিউ পেজ ক্রিয়েট করতে হবে। নিউ পেজ ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট নিউ পেজের উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, করলাম। করার পরে আমাদেরকে এখানে পেজের নাম দিতে হবে। একটা নাম দিব, দেখি আমার একটা নাম চুজ করা আছে, সেটা দিব। ওকে, আমরা একটা নাম দিয়ে দিলাম, পেজের নেম ক্রিয়েট করলাম, নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে ক্যাটাগরি দিতে হবে। কোন ক্যাটাগরির? আমার ক্যাটাগরি হচ্ছে গিয়ে ইন্টারনেট মার্কেটিং। ওকে, এই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটা দিলাম। যে যেই ক্যাটাগরির খুলবেন সেই ক্যাটাগরি দিবেন। কেউ গেমিং হতে পারে, কেউ ব্লগ হতে পারে, কেউ রান্নার হতে পারে, যে কোনো ধরনের আপনারা ক্যাটাগরি দিবেন। আমার ক্যাটাগরি হচ্ছে গিয়ে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। ওকে, এখন বায়োতে আমরা কি দিব? আমাদের একটা বায়ো দিতে হবে। ওকে, সো আমাদের একটা বায়ো ক্রিয়েট করেছে, চ্যাট জিপিটি থেকে নিতে পারি, নিজের মতো করে বানিয়ে দিতে পারি। আমি একটু চ্যাট জিপিটি থেকে একটু হেল্প নিয়ে আমি একটা বায়ো ক্রিয়েট করি। ওকে, তো আমরা একটা বায়ো দিব এখানে, দেখি নাই কিনা। আমরা এই বায়োটা দিলাম। হ্যাঁ, নিয়েছে। এখান থেকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট পেজ। এই ক্রিয়েট পেজের উপর ক্লিক করব। করেছি, এখন দেখি ক্রিয়েট হয় কিনা। কিছুক্ষণ ওয়েট করি আমরা। হ্যাঁ, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন বলতেছে কন্ট্যাক্ট ওয়েবসাইট। যদি তোমার ওয়েবসাইট থাকে তাহলে দাও, আর যদি না থাকে তাহলে তো কিছু করার নাই। এখানে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিতে হবে আমাদেরকে, বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে একটা। ওকে, আমরা একটা ফোন নাম্বার দিলাম। এখানে আমাদের মেইল অ্যাড্রেস দিতে হবে। ঠিক আছে, আমরা একটা মেইল অ্যাড্রেস ব্যবহার করব এখানে। তার জন্য এই যে আমাদের মেইল অ্যাড্রেস একটা ব্যবহার করলাম। এখানে লোকেশন দিতে বলতেছে, আমরা লোকেশন দিব। আমাদের লোকেশন কি ছিল একটু দেখি। আমাদের লোকেশন, হ্যাঁ, আমরা লোকেশন একটা রেখেছিলাম। এখানে আমরা লোকেশনটা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে সিটি ঢাকা, ঢাকা বাংলাদেশ। তারপরে পোস্ট কোড যার যেটা, আমার হচ্ছে 1230। এখানে আওয়ার, কত আওয়ার এটা ওপেন থাকবে, আমি দিলাম অলওয়েজ ওপেন। ঠিক আছে, এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের চাচ্ছে হচ্ছে গিয়ে অ্যাড প্রোফাইল পিকচার আর কাভার ফটো। আমাদের এখন কাভার ফটো আর প্রোফাইল পিকচার চাচ্ছে। ঠিক আছে, আমাদের কাভার ফটো দিতে হবে। আমরা কোথা থেকে বানাইতে পারি? আমরা চাইলে ক্যানভা থেকে বানাইতে পারি, আমরা নিজেদের মতো করে ক্রিয়েট করতে পারি, আমরা ইলাস্ট্রেটর থেকে বানাইতে পারি, ফটোশপ থেকে বানাইতে পারি, যে যেখান থেকে বানাই আর কি। চলেন আমরা দেখাবো হচ্ছে গিয়ে ক্যানভা থেকে আমি একটা প্রোফাইল পিকচার বানাবো এবং হচ্ছে কাভার ফটো বানাবো কিভাবে। চলেন আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা প্রথমে ক্যানভাতে যাব। যদি আপনাদের কেনা থাকে, আমার কেনা আছে, যদি আপনাদের কেনা থাকে তাহলে আপনারা সবগুলা ইউজ করতে পারবেন, আর যদি কেনা না থাকে আপনারা ফ্রি যেগুলো আছে সেগুলো ইউজ করবেন। ঠিক আছে, আমার দেখি একটা ফেসবুক পেজের জন্য
বানানো ছিল অবশ্য, দেখি কোনটা দেই। আচ্ছা, এখান থেকে আমরা ফেসবুক পেজের জন্য পেজ, এই যে কাভার ফটো, ফেসবুক পেজ কাভার ফটো, এই যে আমরা এখান থেকে একটা বানিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, এটা কপি করি, কপি করে আমরা প্লাসে ক্লিক করি, করার পরে এখানে ফেসবুক কাভার ফটো, ওকে, এর উপর ক্লিক করি, করার পরে সাইজ চলে এসেছে। এখন আমরা এখান থেকে টেমপ্লেট নেব। যে যেটা সে তেমন নেবেন, আমি এসিও এক্সপার্ট, আমি এসিও রিলেটেড নিব, দেখি আছে কিনা। এসিও রিলেটেড তো দেখতেছি না তেমন একটা। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু আছে কিনা দেখি। এই যে আছে। তো আমরা চাচ্ছি পিকচার দেওয়া যাবে এমন একটা নিতে। আচ্ছা, এখানে যদি না থাকে তাহলে আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি। দেখি আমাদের কেমন আসে, একটু দেখি। এসইও রিলেটেড কেমন, ডিজিটাল মার্কেটিং এটা আসছে। আমরা ছবি সহ, যেটা ছবি সহ ব্যবহার করতে পারবো এমন একটা নিব, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমরা চাইলে এটা নিতে পারি, দেখি আমরা চাইলে এটা নিতে পারি, ঠিক আছে। এটা ইয়ে সহ কিনা দেখি একটু। না, এটা তো সিম্পলের ভিতরে সিম্পলের ভিতরে গর্জিয়াস। আচ্ছা, আমরা যেটা নিলাম সেটা দেখি এটা কেমন হবে। আমরা চাচ্ছিলাম একটা পিকচার দেওয়ার জন্য, পিকচার দিতে পারবো এমন একটা। যাই হোক, যেহেতু এটা নাই, সমস্যা নাই। আমরা এখানে আচ্ছা, এটা থেকে করি, চলেন। আমরা এখানে বুস্ট ইউর র্যাঙ্কিং উইথ এক্সপার্ট এসিও, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, অন পেজ এসিও, এটা সব ঠিক আছে। এখানে ওই জায়গায় আমরা আয় দেব, ওই জায়গায় আমরা আয় দেব। ওকে, এটা এইভাবে থাক, এটাকে আমরা ব্যবহার করব না, এটাও ব্যবহার করব না, এটাও ব্যবহার করব না। চাইলে এখানে আমরা নাম ব্যবহার করতে পারি, চাইলে আমরা এখানে নাম ব্যবহার করতে পারি।
আপনার নাম ব্যবহার করলাম। আমরা চাইলে এখানে নাম ব্যবহার করলাম, ভিজিট হেয়ার, ভিজিট হেয়ার দিলাম। আপাতত আমরা এটা দিচ্ছি না ওয়েবসাইট, এটা এইভাবে থাক। ওয়েবসাইট যখন আমরা নিব, যদি কারো থাকে তাহলে দিবেন, যদি না থাকে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তো যাই হোক, এটা এইভাবে থাকলো। এখন আপাতত আমরা চাইলে পিকচার দিতে পারি এখানে, কিন্তু আমরা যেহেতু এটা কাভার ফটো ব্যবহার করব, সেই অর্থে আমরা এখন এখানে পিকচার ব্যবহার করব না, ঠিক আছে। যে যেটা সেটা দিবেন, আরও দেওয়া যায়, চাইলে আরও দেওয়া যায়। তো আপাতত এতটুকু থাক, আমি এর বেশি দিতে চাচ্ছি না, এখন এতটুকু থাক। 23 ওকে, ফাইন। এখন আমরা এটাকে কিভাবে সেভ করব? আমরা একটা তৈরি করে নিয়েছি ব্যানার ফটো, তো আমরা এটাকে কিভাবে সেভ করব? আমাদের সেভ তো করতে হবে, তাই না? তো সেভ করতে গেলে আমাদেরকে শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করতে হবে। এটা কিন্তু পিএনজি রাখতে হবে। আপনি যে জেপিজি বা অন্য কোনো কিছু রাখলে হবে না, পিএনজিতে রাখতে হবে। এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। দেখেন ডাউনলোড হচ্ছে। আমাদের একটা ফেসবুক পেজের কভার ফটো তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফেসবুকের ব্যানার ফটো তৈরি করব। এখানে কভার না দিয়ে লোগো, ফেসবুক পেজ লোগো, এই যে আমরা লোগো তৈরি করব। লোগোর জন্য আমরা যেটা নিব সেটা হচ্ছে, কেমনটা নেই, এগুলা কিন্তু হচ্ছে পেইড, হ্যাঁ, যেগুলা ইডিইউ লেখা আছে এগুলা পেইড। এগুলা যারা পেইড নেবেন তাদের ইডিইউ লেখা থাকবে, আর যারা পেইড নেবেন না তাদের কিন্তু হচ্ছে গিয়া এই যে ইয়ে থাকবে, কি জানি বলে, এখানে লক করা থাকবে, লক চিহ্ন থাকবে, ঠিক আছে, এইটুক মাথায় রাখবেন। এইটা দেখি কেমন। আচ্ছা, এইটা আমরা একটু কাস্টমাইজ করি। এটা কি ফ্রি ছিল না? না, ফ্রি না এটা। ওকে, এইটা আমার মোটামুটি ভালো লাগতেছে, এই জন্য দেখা যাক এখানে আমি পিকচার দিতে পারি কিনা দেখি। হ্যাঁ, পিকচার ব্যবহার করতে পারি আমরা। ওকে, এখন এখানে আমার নাম্বার দিতে হবে। ওকে, নাম্বার দিলাম, কন্ট্যাক্ট আস, আর বাকি সব ঠিক আছে। এইটা থাকবে না, এটাও থাকবে না। ওকে।